আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি লক্ষ্য করেছেন হঠাৎ করেই আপনার মনটা অকারণেই ভারী হয়ে যায়, কারো সাথে কিছু শেয়ার করতে পারেন না, সবাই ঘুমিয়ে গেলে আপনি একা জেগে থাকেন, আপনি সবার সাথে হাসেন, কথা বলেন, স্বাভাবিক থাকার চেষ্টা করেন, কিন্তু ভিতরে ভিতরে আপনি ভেঙে পড়েছেন। আপনি কি জানেন এগুলো সব সময় দুর্বল ঈমানের লক্ষণ নয়, বরং হতে পারে আল্লাহ আপনাকে এক বিশেষ স্তরে নিয়ে যাচ্ছেন। কারণ কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি, জীবন ও ফসলের ক্ষতির মাধ্যমে। সূরা আল বাকারা। খেয়াল করুন, আল্লাহ বলেননি হয়তো পরীক্ষা করব, বলেছেন অবশ্যই পরীক্ষা করব। অর্থাৎ এই ভারী অনুভূতি, এই নিঃসঙ্গতা, এগুলো ঈমান হারানোর প্রমাণ নয়, বরং ঈমানকে পরিশুদ্ধ করার প্রক্রিয়া হতে পারে। আপনি কি জানেন সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, মানুষের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হন কারা? তিনি বলেন, নবীগণ, তারপর যারা তাদের নিকটবর্তী ঈমানদার। সহিহ হাদিস, তিরমিজি। অর্থাৎ আপনি যদি কষ্টের মধ্যে থাকেন, হতে পারে আল্লাহ আপনাকে সাধারণ বান্দাদের কাতার থেকে বিশেষ বান্দাদের কাতারে নিচ্ছেন। হয়তো আপনি রাত জেগে কাঁদছেন, কিন্তু মনে রাখুন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। সূরা আশ-শাহরা। লক্ষ্য করুন, একটা কষ্টের সাথে দুইটা স্বস্তির প্রতিশ্রুতি এসেছে। আপনি যে ভেঙে পড়েছেন, হতে পারে সেটাই আপনার নতুনভাবে গড়ে ওঠার শুরু। আপনি যে একা কাঁদছেন, হতে পারে ফেরেশতারা আপনার জন্য দোয়া করছে। আপনি যে ভিতরে ভিতরে লড়াই করছেন, হতে পারে আল্লাহ আপনার মর্যাদা বাড়াচ্ছেন। তাই আজকের ভিডিওতে আমরা জানব কেন হঠাৎ মন ভারী হয়ে যায়, কেন আল্লাহ তার প্রিয় বান্দাদের নিঃসঙ্গ করেন, এবং কিভাবে বুঝবেন আপনার এই সময়টা শাস্তি নয়, বরং আল্লাহর রহমত। শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো আজকের এই ভিডিওই আপনার জীবনের সবচেয়ে বড় স্বস্তির বার্তা হতে পারে। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ 7টি সংকেত, 7টি বার্তা, 7টি ইশারা সম্পর্কে আলোচনা করব, যে 7টি বার্তাগুলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসেন। তিনি তার প্রিয় বান্দাদেরকে এই 7টি বার্তা পাঠিয়ে থাকেন, এবং তিনি এই বার্তার মাধ্যমে তার বান্দাকে বোঝাতে চান, আমি তোমার সাথে রয়েছি, তুমি ভেঙে পড়ো না। কষ্ট, দুঃখ, যন্ত্রণা, তোমার অন্যান্য সকল ক্ষতিগুলো আমার পক্ষ থেকেই আসছে। এটা তোমার শাস্তি নয়, এটা আমার পক্ষ থেকে একটি পরীক্ষা, যে পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ। তাই আজকে তোমাকে এই 7টি সংকেত পাঠালাম, যা তোমার পরীক্ষার শেষ সংকেত, যা থেকে তুমি বুঝতে পারো তোমার পরীক্ষা শেষ, তোমার স্বস্তি রয়েছে। আজ থেকেই তোমার কষ্ট শেষ হতে চলছে, তুমি আজ থেকেই সুখের সন্ধান পাবে। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা দেখছেন আমাদের ইসলামিক ইউটিউব চ্যানেল। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওতে একটি লাইক করবেন, আপনার মূল্যবান মতামত কমেন্ট করবেন। অবশ্যই আপনার সহপাঠীদের সাথে, আপনার পরিবারের সাথে, আপনার বন্ধুদের সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। তাহলে চলুন আজকের মূল আলোচনা শুরু করা যাক। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের যে 7টি সংকেত পাঠান, তার প্রথম সংকেত হলো যখন দুনিয়া হঠাৎ অর্থহীন মনে হয়। প্রিয় ভাই ও বোনেরা, কখনো কি এমন হয়েছে হঠাৎ করে দুনিয়ার সবকিছু অর্থহীন মনে হচ্ছে? টাকা, সম্মান, মানুষের প্রশংসা, কিছুই আর হৃদয়ে শান্তি দিচ্ছে না। মনে রাখবেন, এটা সবচেয়ে হতাশার লক্ষণ নয়, কখনো কখনো এটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ সংকেত। আপনার পরীক্ষা শেষের পথে, আর তিনি আপনাকে দুনিয়ার মোহ থেকে আলাদা করে নিজের দিকে টেনে নিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, জেনে রাখো, পার্থিব জীবন তো খেলাধুলা ও তামাশা ছাড়া আর কিছুই নয়। সূরা আল হাদীদ। যখন এই আয়াতের বাস্তবতা আপনার অন্তরে অনুভব হতে শুরু করে, যখন দুনিয়ার চাকচিক্য ফিকে লাগে, তখন বুঝবেন আপনার অন্তর জেগে উঠেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়া মুমিনের জন্য কারাগার এবং
কাফিরের জন্য জান্নাত। সহিহ মুসলিম। অর্থাৎ একজন মুমিনের হৃদয় কখনো দুনিয়ায় পুরোপুরি তৃপ্তি হয় না, তার আসল ঘর আখিরাত। তাই যদি হঠাৎ দুনিয়া অর্থহীন মনে হয়, হতাশ হবেন না। নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি আল্লাহর আরও কাছাকাছি হচ্ছি? আমার দোয়া কি বেড়েছে? আমার গুনাহ থেকে ফেরার আগ্রহ কি বাড়ছে? হয়তো এটাই সে প্রথম সংকেত। আল্লাহ আপনাকে দুনিয়ার পরীক্ষা থেকে উত্তীর্ণ করে আখিরাতের প্রস্তুতির দিকে ডাকছেন। দ্বিতীয় সংকেত হলো অকারণে কান্না পাওয়া। প্রিয় ভাই ও বোনেরা, কখনো কি এমন হয়েছে হঠাৎ করে আপনার চোখে পানি চলে আসে? কোনো বড় দুঃখ নেই, তবুও বুকটা ভারী লাগে, অকারণেই কান্না পায়। আপনি কি জানেন, এটা হয়তো আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ সংকেত হতে পারে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আর তারা কাঁদতে কাঁদতে সেজদায় লুটিয়ে পড়ে, আর তা তাদের বিনয় আরও বাড়িয়ে দেয়। সূরা আল ইসরা। যখন বান্দার অন্তর নরম হয়ে যায়, যখন দুনিয়ার প্রতি মোহ কমে আসে এবং আখিরাতের চিন্তা বাড়ে, তখন অকারণেই চোখ ভিজে যায়। এটা দুর্বলতার চিহ্ন নয়, বরং ঈমানের কোমলতার প্রমাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, সে জাহান্নামে প্রবেশ করবে না। সুনানে আত-তিরমিজি। ভেবে দেখুন, যদি আপনার চোখে এই অশ্রু আল্লাহর ভয়ে, তওবার অনুভূতিতে কিংবা নিজের গুনাহ স্মরণে ঝরে, তবে এটি হয়তো আপনার পরীক্ষার সমাপ্তির সুসংবাদ। হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পরিশুদ্ধ করছেন, হয়তো তিনি আপনাকে তার আরও কাছে টেনে নিচ্ছেন। তাই অকারণেই কান্না এলে হতাশ হবেন না। সেই মুহূর্তে 2 রাকাত নফল নামাজ পড়ুন, তাওবা করুন, বলুন, হে আল্লাহ, আমার অন্তরকে হিদায়াতের উপরে স্থির রাখুন। কারণ কখনো কখনো চোখের অশ্রুই হয় রহমতের দরজা খোলার চাবি। তৃতীয় সংকেত হলো মানুষ বুঝতে পারে না, কিন্তু আল্লাহ বোঝেন। প্রিয় দর্শক, কখনো কি এমন হয়েছে আপনার কষ্টটা কেউ বুঝলো না? মানুষ আপনাকে ভুল বুঝলো, অপবাদ দিল, বা আপনার নীরব ত্যাগের মূল্য দিল না? মনে রাখবেন, এটা দুর্বলতার চিহ্ন নয়, এটা আল্লাহর বিশেষ পরীক্ষার একটি সংকেত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ অন্তরসমূহের গোপন কথাও জানেন। সূরা আলী ইমরান। মানুষ আপনার চোখের পানি দেখে না, কিন্তু আল্লাহ দেখেন। মানুষ আপনার নিয়ত বোঝে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অন্তরের অবস্থা জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের চেহারা বা সম্পদের দিকে তাকান না, বরং তিনি তাকান তোমাদের অন্তর ও আমলের দিকে। সহিহ মুসলিম। তাই যখন মানুষ আপনাকে অবমূল্যায়ন করে, তখন হতাশ হবেন না। হয়তো এটাই সেই পরীক্ষা যেখানে আপনার ধৈর্য, আপনার নিয়ত, আপনার একাকী কান্না সবকিছু আল্লাহর কাছে জমা হচ্ছে। মনে রাখবে, মানুষ যদি না বুঝে তাতে কিছু আসে যায় না, কারণ যার কাছে চূড়ান্ত হিসাব, তিনি সব বুঝেন। হয়তো আপনি সত্যি পরীক্ষার শেষ প্রান্তে, আর আল্লাহ আপনার ধৈর্য দেখছেন। চতুর্থ সংকেত হলো একাকিত্ব বেড়ে যাওয়া। আপনি কি লক্ষ্য করেছেন, হঠাৎ করে সবাই আপনার থেকে দূরে সরে যাচ্ছেন? বন্ধু, আত্মীয়, এমনকি নিজের খুব কাছের মানুষগুলো আপনার থেকে অনেক দূরত্ব বজায় রাখছে, আপনার থেকে অনেক দূরে চলে যাচ্ছে। তাহলে ভয় পাবেন না, হতে পারে আপনি আল্লাহর একটি বিশেষ পরীক্ষার শেষ পর্যায়ে রয়েছেন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাকে চান তাকে নিজের দিকে টেনে নেন। সূরা আশ-শুরা। অনেক সময় আল্লাহ বান্দাকে মানুষের ভিড় থেকে সরিয়ে দেন, যেন সে একমাত্র আল্লাহর দিকে ফিরে আসে। এই একাকিত্ব শাস্তি নয়, এটাই হতে পারে আল্লাহর বিশেষ ডাক, আল্লাহর বিশেষ রহমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়া মুমিনের জন্য কারাগার। সহিহ মুসলিম। কারাগারের মতো অনুভূতি। চারপাশে মানুষ থাকলেও মনে হয় কেউ নেই। এই অনুভূতি একজন মুমিনের ঈমানকে পরিশুদ্ধ করে। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তাকে পরীক্ষায় ফেলেন। তিরমিজি। তাই যদি দেখেন আপনার একাকিত্ব বাড়ছে, মানুষ আপনাকে বুঝছে না, সবাই দূরে সরে যাচ্ছে, তাহলে হতাশ হবেন না। হয়তো আল্লাহ চাইছেন আপনি শুধু তার সাথেই কথা বলুন, তাহাজ্জুদের সিজদায় কাঁদুন এবং তার কাছে আপনার মন খুলে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইছেন আপনার সমস্ত কথাগুলো তার কাছে বলুন, আপনি
তাকে অনুসরণ করুন, তার পথে চলুন। মনে রাখবেন, মানুষ দূরে গেলে আল্লাহ কাছে আসেন। একাকিত্ব কখনো কখনো ইঙ্গিত দেয় আপনার পরীক্ষা শেষের পথে, আর পুরস্কার খুব কাছে। পঞ্চম সংকেত, পাপ থেকে অদ্ভুত বিরক্তি জন্মায়। প্রিয় দর্শক, আপনি কি লক্ষ্য করেছেন, আগে যে গুনাহ সহজ মনে হতো, এখন তা করতে গেলে ভেতরটা অস্থিরতায় ভরে যায়। হৃদয়ে এক ধরনের ঘৃণা, এক ধরনের অদ্ভুত বিরক্তি জন্মায়। এটাই হতে পারে তোমার জন্য বড় এক সুসংবাদ। আল্লাহ তাআলা বলেন, কিন্তু আল্লাহ তোমাদের কাছে ঈমানকে প্রিয় করে দিয়েছেন এবং তা তোমাদের অন্তরে সুশোভিত করেছেন, আর কুফর, অবাধ্যতা ও পাপকে তোমাদের কাছে অপছন্দনীয় করে দিয়েছেন। সূরা আল হুজরাত। দেখো, এখানে স্পষ্ট, যার অন্তরে আল্লাহ ঈমানের নূর দান করেন, তার কাছে গুনাহ স্বাভাবিক লাগে না, বরং তা ঘৃণিত মনে হয়। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মন্দ কাজ দেখে, সে যেন তা হাত দ্বারা পরিবর্তন করে, যদি না পারে তবে জিহ্বা দ্বারা, আর তাও না পারলে অন্তর দিয়ে ঘৃণা করে। আর এটিই হলো ঈমানের সবচেয়ে দুর্বল স্তর। সহিহ মুসলিম। তাই যদি তুমি অনুভব করো গোপনে কোনো পাপের চিন্তা এলে হৃদয় কেঁপে ওঠে, অজান্তে আস্তাগফিরুল্লাহ বের হয়ে আসে, তবে জেনে রাখো, তোমার অন্তর এখনও জীবিত। এই বিরক্তি, এই অস্বস্তি, এটাই ঈমানের লক্ষণ। হয়তো এটাই সেই সংকেত যে তোমার পরীক্ষা শেষের পথে, আর তুমি উত্তীর্ণ হওয়ার প্রস্তুতিতে রয়েছ। আল্লাহ আমাদের অন্তরকে পাপ থেকে দূরে রাখুন। ষষ্ঠ সংকেত হলো, রাত জেগে থাকেন অজানা টানে। আপনি কি লক্ষ্য করেছেন, সাম্প্রতিক সময়ে গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে যায়? মোবাইল নয়, কোনো কাজ নয়, বরং এক অদ্ভুত টান অনুভব আপনি করছেন। আপনার পরীক্ষা শেষের পথে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ঠিক ওই মুহূর্তে জাগিয়ে দেন, যে মুহূর্তে সবাই ঘুমিয়ে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন চান আপনি একাকিত্বর মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকুন, তার সেজদায় লুটিয়ে পড়ুন। প্রিয় ভাই ও বোন, রাতে এই অজানা টান কখনো কখনো আল্লাহর পক্ষ থেকে বিশেষ ইশারা হতে পারে। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা রাতের সামান্য অংশই নিদ্রায় অতিবাহিত করত এবং শেষ রাতে ক্ষমা প্রার্থনা করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাতের শেষ তৃতীয় অংশে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে এসে বলে, কে আছো, আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। ভাবুন তো, যদি আপনি হঠাৎ রাত জেগে যান, বুকের ভেতরে অজানা অস্থিরতা অনুভব করেন, হয়তো সেটা অশান্তি নয়, বরং ডাক। হয়তো আল্লাহ আপনাকে তার দরবারে দাঁড় করাতে চান। এই সংকেত অবহেলা করবেন না। 2 রাকাত তাহাজ্জুদ পড়ুন, চোখের পানি ফেলুন, ইস্তেগফার করুন। হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা শেষের পথে, আর আল্লাহ আপনাকে বেছে নিয়েছেন তার বিশেষ বান্দাদের কাতারে দাঁড় করাতে। সপ্তম সংকেত হলো, ভিতরে অদ্ভুত শান্তি ও অদৃশ্য প্রস্তুতি। আপনি কি লক্ষ্য করেছেন, কিছু কষ্টের পর হঠাৎ করে আপনার অন্তরে এক অদ্ভুত শান্তি নেমে আসে? দুনিয়ার ঝড় থেমে না গেলেও আপনার বুকের ভেতরে যেন এক প্রশান্তির আলো জ্বলে ওঠে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্ত হয়। এই শান্তি কোনো সাধারণ অনুভূতি নয়, এটা হতে পারে ইঙ্গিত আপনার পরীক্ষা শেষের পথে, অথবা আপনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার খুবই কাছাকাছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দার কল্যাণ চান, তখন তাকে বিপদ দিয়ে পরীক্ষা করেন। সহিহ বুখারী। কিন্তু লক্ষ্য করুন, পরীক্ষার শেষ প্রান্তে এসে মুমিনের অন্তর ভয় নয়, বরং ভরসা জন্মায়। গুনাহ থেকে দূরে সরে আসার এক অদৃশ্য প্রস্তুতি তৈরি হয়। দুনিয়ার প্রতি আসক্তি কমে যায়, আখিরাতের চিন্তা বেড়ে যায়। এটাই সেই সপ্তম সংকেত, ভেতরে অদ্ভুত শান্তি এবং অদৃশ্য প্রস্তুতি। হয়তো আল্লাহ আপনাকে পরবর্তী উচ্চ মর্যাদার জন্য প্রস্তুত করছেন, হয়তো আপনার দোয়া কবুলের দরজা খুলে যাচ্ছে। তাই যদি এমন শান্তি অনুভব করেন, কৃতজ্ঞ হন, ইস্তেগফার বাড়ান, সালাত ও তাওয়াক্কুল শক্ত করুন, কারণ এটা হতে পারে আপনার জীবনের কঠিন অধ্যায় শেষ হয়ে
রহমতের নতুন অধ্যায় শুরু হওয়ার ইঙ্গিত। হয়তো আপনি দুর্বল নন, হয়তো আপনি ভেঙে পড়েননি, হয়তো আপনি শেষ ধাপের কাছাকাছি দাঁড়িয়ে আছেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। দেখুন, আল্লাহ একবার নয় দুইবার এই কথা বলেছেন। এর মানে কি? এর মানে আপনার কষ্ট একা নয়, তার সাথে স্বস্তিও নির্ধারিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দার মঙ্গল চান তখন তাকে বিভিন্নভাবে পরীক্ষায় ফেলেন। তাহলে আজ যদি আপনি অদ্ভুত চাপের মধ্যে থাকেন, মানুষ ভুল বুঝছে, দোয়া করেও যেন ফল পাচ্ছেন না, তাহলে হয়তো এটা শাস্তি নয়, এটাই প্রস্তুতি। আল্লাহ আরেক জায়গায় বলেন, আল্লাহ কোনো প্রাণকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দেন না। অর্থাৎ আপনি যে পরীক্ষার ভেতর দিয়ে যাচ্ছেন, আপনি যতটুকু পরীক্ষা সহ্য করার ক্ষমতা রেখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ততটুকুই পরীক্ষার মধ্যে আপনাকে ফেলে দিয়েছেন। অর্থাৎ আপনি যতটুকু ধৈর্য ধরতে পারবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ততটুকুই পরীক্ষা দিবেন। হয়তো আল্লাহ আপনাকে পরিষ্কার করছেন, আপনার গুনাহ ঝরিয়ে দিচ্ছেন, আপনার অন্তরকে শক্ত করছেন, যেন আপনি এক নতুন সূর্যের আলো দেখেন। আজ রাতে একবার বলুন, ইয়া আল্লাহ, আমি ক্লান্ত, কিন্তু আমি আপনার। বিশ্বাস রাখুন, যে পরীক্ষা দেয় সেই ফলাফল পায়। আর আল্লাহ কখনোই মুমিনের প্রতি অবিচার করেন না। হয়তো আপনার দুঃখের শেষ পৃষ্ঠায় এখনই লেখা হচ্ছে আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। আর যদি এই কথাগুলো আপনার হৃদয়ে লাগে, তাহলে কমেন্টে লিখুন, আমি ধৈর্য ধরব ইনশাআল্লাহ।